কুকুর কুকুর কই আয় বুঝাবো আয় 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 এটা আমার গুবলু এটা আমার গুবলু কালকে রাতে আমি খুঁজে খুঁজে চিকেনের দোকান খুঁজে এটা চিকেন এনে কারেন্ট তো নেই আর ট্যাঙ্কিতে জলও নেই এই দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো কী হয়েছে, আজকে হচ্ছে সকাল থেকে উঠে দিয়েছি কারেন্ট নেই, কারেন্ট তো নেই আর ট্যাঙ্কিতে জলও নেই। এই দেখো খাবার জল দিয়ে এখন রান্না বান্না করছি, এমনি খাবার জলেই রান্না হয়, মানে আমি ব্রাশ করলাম তাও এই জল দিয়ে। এখন স্নান করবো, অফিস যাবো, তাও জল নেই, একটু কী করবো, এই জলেই স্নান করতে হবে, আর এই জলও বেশি নেই এখন। তো কী রান্না করছো? এই দেখো আজকে হচ্ছে চিকেন, কালকে রাত্রে এনে রেখেছিলাম। কালকে রাতে আমি খুঁজে খুঁজে চিকেনের দোকান খুঁজে এটা চিকেন এনে রেখেছি, রাত্রে একটু রান্না করেছিলাম আর পেঁয়াজ একটু কেটেছিলাম, কালকে বেশি হয়েছে, আর মশলাটাও করে রেখেছিলাম, কালকে মশলাও করা আছে। আর দেখো কারেন্ট নেই, বাসন টাসন সব পড়ে আছে, কালকে মাজা হয়নি, সকালে মাজবে মা বললো। এবার এখন কারেন্ট নেই, এই জলেই যখন রান্না করতে হবে ওই জলেই সব করতে হবে, আর বাসন তো পড়ে থাকবে, এখন যখন কারেন্ট আসবে তখন হবে, কি করা যাবে। এখানে ভাত হচ্ছে, সকালবেলা উঠে এক পাক ওকে বাইরে বেরোতেই হবে, বাড়িতেও তাই করতো, মানে ঘুম থেকে উঠে আগে এক পাক ঘুরে আসবে, তারপরে এসে খাবে। তো মা একটু বাইরে নিয়ে গেছিলো ঘুরতে, এবার ওকে খাওয়াবো। আর বিছানা দেখো পড়েই আছে, জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা, উঠে ও বাইরে বেরিয়ে গেল। আর এদিকে আমি রান্না বসিয়েছি, মানে মাই বসিয়েছিল, যেহেতু ঘুরবে বলছিল তাই মাকে বললাম তুমি ঘুরিয়ে নিয়ে এসো, আমি এদিকটা দেখছি। তো ভাত বসিয়ে দিয়েছি, এবার কারেন্ট নেই, এই যে এখন এই জলে সব করতে হবে, কিছু করার নেই। একটু জলটা গরম করে নেব, কেননা ওই মাংসটা পুরো না বরফ হয়ে গেছে, দেখুন পুরো শক্ত বরফ, মানে ডিপ ফ্রিজে ছিল তো একটু বরফ হয়ে গেছে, আর আগে থেকে বার করে রাখা হয়নি, আমি ভেবেছি অতটা কিছু হবে না, তো একটু গরম জল করে নিচ্ছি, ফার্স্টে গরম জল করে ওখানে দিয়ে দেবো একটু। আর এই ভাতটা প্রায় হয়ে এসছে, এটুকুতে হয়ে যাবে না, বেশি জল নষ্ট করা যাবে না। তো ভাত হয়ে গেছে, এবার মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, আর 9টা বেজে গেছে, কেননা আজকে কারেন্ট ছিল না সকাল থেকে, আর আমরা জানিও না, জলও তোলা ছিল না, ওই জন্য কোনো কাজই হয়নি, মানে আমরা ব্রাশ পর্যন্ত করতে পারছিলাম না, আমরা ওয়েট করছিলাম কখন কারেন্ট আসবে। তো ফাইনালি ভাবলাম তখন যে খাবার জল দিয়ে কাজ করতে হবে, ওই জন্য স্টার্ট করে দিয়েছি, তারপর দেখছি কারেন্টটা চলে এলো। তো এখন মাংসটা কষাতে দিয়ে তারপর বাকি কাজগুলো সারবো। আর মা তো ওকে কোলে নিয়ে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। দেখো সব মশলাপাতি একবার দিয়ে দিয়েছি। এবার রান্না তো সেইভাবে আমি করি না, তা মোটামুটি হয়েছে, মাংসটা একটু ভালো মানে করতে পারি, তাছাড়া কোনো কিছু সেইভাবে হয় না, আমিই খেতে পারি না আমার রান্না। তারপর মাংসটাকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, যেহেতু মানে বরফে ছিল, তো মানে ডিপ ফ্রিজে ছিল, দিয়ে পুরোটা জমে গেছিলো, ওই জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো মাংসটা চাপিয়ে দিয়ে আমার বাসনগুলো পড়ে আছে, সেগুলো আমি ঠিক মেজে নেব, কারণ অনেকগুলো হয়ে গেছে, কালকে রাতেগুলো পড়ে আছে, প্লাস সকালেরও কিছু হয়েছে। আর দেখো মানে এক হাতে ভিডিও করছিলাম তো, আর এক হাত দিয়ে মানে নাড়াতে পারছিলাম না খুন্তিটাকে, ওই জন্য একটু কেমন কেমন লাগছে, মনে হচ্ছে যে নাড়াতে পারছি না, মানে ফোনের দিকে তাকিয়েছিলাম। এই দেখো ফাইনালি কারেন্ট এসছে, এবার আমাকে বাসনগুলো ধুতে হবে। আর এদিকে মাংসটা এখনও হয়নি, কষাতে দিয়েছি। ফাইনালি সকাল থেকে কারেন্ট এসছে, কারেন্ট আসবে, কত বাসন টাসন পড়ে আছে, এতক্ষণ কালারটা বুঝতে পারছিলাম না, এখন দেখি সাদা সাদা লাগছে। তা একটা জিনিস যেটা ভাবলাম, মানে গ্রামের মানুষ যারা, মানে আমরা যে ধরনের পরিবেশে ছিলাম এতদিন, পুরো ধরো গ্রাম, আর মানে একদম পল্লী গ্রাম যেটা বলে সেটা নয়, মানে মোটামুটি আর কি। তো সেই জায়গা থেকে মানুষের সাথে চলাফেরা করা, মানুষের বাড়িতে যাওয়া, গল্প করা, এই যে জিনিসগুলো রয়েছে আমাদের মধ্যে, এবার শহর এলাকায় এসে সেটা মানিয়ে নিতে অনেকটা টাইম লাগে। যেহেতু আমি তো এসেছি, আমি তো ঠিক আছে, আমি কাজে ব্যস্ত থাকি, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটিতে কেটে যায়, আমার টাইমটা আমার মতো কেটে যায়, কিন্তু আমার মায়ের টাইম কাটছে না। মা যেহেতু একটু কথা বলতে, গল্প করতে ভালোবাসে, সব মায়েরাই, মানে আমাদের গ্রাম সাইডে যারা আছে আর কি, তো এখানে তো কেউ কারো বাড়ি যায় না, যাওয়া তো দূরের কথা, মানে ঘর থেকেই বেরো না, সবসময় তো দেখি দরজা জানলা পুরোটা দেওয়া থাকে, মানে মানুষের মুখই দেখতে পায়নি যে পাশের বাড়িতে কে থাকে বা কিছু। তো সেই জিনিসটা মানুষ ফেস করছে, এবার টাইম কাটছে না মায়ের, তাও তো গুলো আছে বলে কিছুটা কেটেছে। এটা আমার গুবলু, এটা আমার গুবলু। একদিকে সুবিধা হয়েছে সকাল সকাল ঘুম থেকে ওঠার, যেমন 7টার দিকে উঠে যাচ্ছে ঘুম থেকে ও,
আর কি হচ্ছে, আমি যখন 10টার সময় অফিসে বেরোচ্ছি তখন আবার ঘুম পেয়ে যাচ্ছে ওর, এখন ঘুম পাচ্ছে। এবার ওকেও স্নান করাবো, আমিও স্নান করবো, দিয়ে আমি রেডি হয়ে ওকে একবারে ঘুম পাড়িয়ে অফিস যাবো। কালকে যাবো ঘুম পাড়িয়ে অফিস গেছি, মোটামুটি সে 2টো পর্যন্ত ঘুমিয়েছে, তারপরে সারাদিন মোটামুটি অর্ধেক টাইম কেটে গেছে। আর 2 ঘন্টা পর আমি এবার আমি অফিস থেকে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আজকে যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, একদম চার্জারও নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য গোলুর রিয়াকশানটা নিতে পারিনি। গোলুর রিয়াকশান খুবই সফট থাকে, সেরকম না, মানে একটা ইমোশনাল টাইপের থাকে আর কি। এই যে সব জিনিস ওর হাতে দুটো চাই, দু রকমের না, একই রকম চাই। যেহেতু ওখানে দুটো চিকেন ছিল, রিমোটটা ধরেছে। এবার ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, খাবার খাওয়ালো মা সন্ধ্যাবেলা, মানে বিকেলে খাইয়ে দিয়েছি আগে, কারণ এখানে এসে না তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে, রাত্রিবেলা 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে। ওই জন্য আর একটু বিকেল করে খাইয়ে দিলাম, আর 9টার সময় আরেকবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে এখন আমাকে মানে একটু চুটকুমুটকু করছে আর কি, অনেক সারাদিন দেখেনি, তো এখন একটু সাজিয়ে দিয়ে একটু রাস্তায় নিয়ে যাবো ঘোরাতে, যেহেতু মানে বাড়ির সামনে ঢালাই রাস্তা, আর ঘরের মধ্যে ছিল সারাটা দিন, ওই জন্য একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। মা তো ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তো মা একটু টিভি দেখবে আর আমি একটু ঘোরাবো। কুকুর, কুকুর কই? তুই দেখ, আয় 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 রে কুকুর আয়। আমরা বের করতে পেরেছি, আমরা এখন বের করতে পেরেছি, তাই না? বেরু বেরু, থামি দাও, আমাকে থামি দাও, দিবার না। ও ডাকো, ওই পাখিটাকে ডাকো তো, বলো আয় 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 করো তো, বলো আয় 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 আয়। রাত্রিবেলা এখন ওই পটল ভাজবো, পটল দিয়েছিল বাড়ি থেকে, তো তখন মানে কী হয়েছে করা হয়নি বলে শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাজা করে ফেলেছি। আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর তো দুপুরের তরকারি আছেই সকালের, এখন এটাই হবে। আর তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত দেখছো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা বলছিলাম, আমার গায়ে না একটু অ্যালার্জি টাইপের কিছু বেরোচ্ছে মনে হচ্ছে, আমারও মায়েরও, মানে কেমন লাল লাল হয়ে যাচ্ছে, জলের জন্য হতে পারে মনে হয়।